একটা পুঁটি মাছও চোখে পড়লো না। কচুর গাছগুলো একদম শুকিয়ে গেছে। আমার ক্ষেতের মধ্যে দিয়ে তুমি নালা কাটলে কেন? পুঁটি মাছ কিন্তু 400 টাকা কেজি। এ দেখছি সবই পুঁটি মাছ। মাছগুলো ধরে আনতে পারলে তো রান্না করে খাওয়া যাবে। দেখো মা, কতগুলো পুঁটি মাছ। কচু দিয়ে পুঁটির ঝোল, বাবা বাবা বাবা। তোমরাও খাবে নাকি গো কচু দিয়ে পুঁটি মাছের ঝোল? মালতী, রান্না হলো? মাঠে যাব তো, কচু খেতে পানি দিতে হবে। আর দিন যতই যায় মাটিতে ততই ফাটল ধরছে। যদি সময় মতো না যায় ফসল নষ্ট হয়ে যাবে। এই তো হয়ে এলো প্রায়। ওগো, তুমি সব সময় শুধু জমির চিন্তাতেই ডুবে থাকো। শরীরটাকে নিয়েও তো কিছুটা ভাবতে হয়। গতকাল তো ভিজে কাদায় হাঁটলে, রাতে আবার কাশি উঠেছিল। আমি চাই না তুমি অসুস্থ হয়ে পড়ো গো। বাবা, আজ আমি স্কুলে যাব কচুর ডাঁটা নিয়ে। মাস্টার মশাই নাকি প্রত্যেককে আমাদের গ্রামে জন্মানো শাকসবজি নিয়ে আলোচনা করতে বলবেন। আমি যদি কচুর উপকারিতা নিয়ে বলি তবে কেমন হবে? বাহ, বেশ হবে। গ্রামের মাটির ফসলের কথা যদি শহরের ছেলেমেয়েরা শোনে তাতে তো গর্বই হবে। আর আমার মেয়ে যে কচুর গুণাগুণ জানে তাতেই আমি খুশি। তিন্নি, টিফিন নিয়েছিস তো? আজ তোর জন্য আমি শুকনো খিচুড়ি বানিয়েছি। দুপুরে ক্লাসের ফাঁকে পেট ভরে খেয়ে নিবি। খিদে পেলে পড়াশোনা ভালো হয় না। হ্যাঁ মা, ব্যাগে সব রেখেছি। তবে একটা কথা বলি মা, আর যদি স্কুল থেকে ফিরে দেখি তুমি কচু দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করেছো, তাহলে আমি একেবারে ভাত মেখে মেখে খেয়ে নেব। তাই নাকি? তবে তার জন্য আগে নদীতে গিয়ে মাছ ধরতে হবে। দেখি ভাগ্যে কি জোটে। ক্ষেত থেকে নদীর দিকে যাব। মালতী, জালটাও সাথে দিয়ে দিও তো। হায় রে, মেয়ের আবদার শোনো। কচু দিয়ে পুঁটি মাছের ঝোল। আচ্ছা যা, তোর বাবা মাছ আনলে রান্না করে দেব। কি রে মালতী, আজ সকাল সকাল তোর স্বামী জাল নিয়ে কই গেল? আর বলবেন না বৌদি, তিন্নি কচু দিয়ে পুঁটি মাছ খেতে চেয়েছে, তাই কাজ শেষে নদীতে জাল ফেলবে। আসলে কি জানেন বৌদি, কচুর ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না এর আগে কখনো করিনি। মাছ পেলে করে দেখবো কেমন হয়। দারুণ হবে দিদি। কচুর ডাঁটা নরম হলে ঝোলে দারুণ স্বাদ আসে। আমি তো ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে মাছ না খেলেও শুধু ঝোল খেতাম। তবে একটা কথা মনে রাখিস মালতী, কচু ঠিক মতো না ধুলে কিন্তু গলায় জ্বালা করে, তখন কারো খাওয়ারই মজা থাকবে না। সে ভয় নেই, কচু ধোয়া থেকে শুরু করে মশলা বাটা সব আমি ভালো করেই করি। আর আমাদের ক্ষেতের কচু একদম গলা ধরে না। তিন্নি তো খুশিতে পাগল হয়ে যাবে। ও তো কচু দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে। আমি কতবার ওকে ডেকে খাওয়ালাম, ভাতের হাঁড়ি শেষ করে দিয়েছিল। বাচ্চা বয়সে মেয়েটার রুচি একেবারে বাবার মতো, খেতে জানে আর স্বাদও বোঝে। ঠিক বলেছ। চলো এবার কাজ শেষ করি। কচু দিয়ে পুঁটি মাছের ঝোল যদি রান্না করি তবে তোমাদের খবর দেব, তোমরা চলে এসো। তাই নাকি রে মালতী? বাবা, শুনে খুব ভালো লাগলো। দাদা, আজ ভাগ্য ভালো মনে হচ্ছে। জাল ফেলার সাথে সাথেই কয়েকটা ট্যাংরা ছোট মাগুর ধরা পড়লো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, একটা পুঁটি মাছও চোখে পড়লো না। সত্যি তো, এই সময়টা নদীর কচুর নিচে পুঁটি মাছ লুকিয়ে থাকে বলে জানতাম, অথচ জালে পড়ছে অন্য সব মাছ, শুধু পুঁটি নেই। আরে বাপু, নদীর মাছ কেউ চিনতে পারে না। যেদিন যেই মাছ চাও সেই দিন সেই মাছ মেলে না। তোমাকে ভাগ্যে যদি আজকে পুঁটি না থাকে তবে যতই জল ফেলো না কেন শুধু নদীর কাদায় উঠবো। কাকা, তাহলে তো বিপদ। শুনে এলাম বৌদিরা সবাই ভেবেছে এই পুঁটি মাছ দিয়ে ঝোল হবে। যদি পুঁটি মাছ না পাওয়া যায় তবে দুপুরের ভোজই অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক বলেছিস, তিনি তো সকাল থেকে কেবল পুঁটি মাছের ঝোলের স্বপ্ন দেখছে।
ওর মুখটা যদি মলিন হয়ে যায় তবে সত্যি খারাপ লাগবে রে। বাপু, মাছ যেমন ভাগ্যের ওপর, রান্নাও তেমন মানসিকতার ওপর। যা পেয়েছো তাই দিয়ে চেষ্টা করো। মন থেকে রান্না করলে খাবারের সাথে কোনো অভাব থাকে না। ঠিক বলেছেন কাকা, তবে মনটা এখনো খচখচ করছে। যদি অন্তত কয়েকটা পুঁটি পেতাম, দেখি আর কতক্ষণ জাল ফেলে। দাদা, শুনলাম আজ তুমি সকালে নদীতে গিয়েছিলে। কপালে কেমন মাছ জুটলো? আমি তো ভেবেছিলাম বর্ষার শুরুর দিকে মাছ কম পাওয়া যায়। পুঁটি মাছ খেতে মন চাইছিল রে, সারাদিন চেষ্টা করেও একটা পুঁটি মাছও জালে পড়লো না। এত বছর মাছ ধরছি, এমন কোনোদিনও হয়নি। নদী যেন ইচ্ছে করে আমাদের ফাঁকি দিল, অথচ ঘরে সবাই কেবল পুঁটি মাছের ঝোলের আশায় বসে আছে। তাহলে কি আর করবে, এই মাছগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ, অন্তত কিছু না পাওয়ার চেয়ে এটা ভালো। যদিও ঘরে সবাই কেবল পুঁটি মাছের আশায় বসে আছে। যাই রে ভাই। মালতী, শোনো, আজ পুঁটি মাছ একটাও পাইনি। যতই চেষ্টা করি শুধু ট্যাংরা, মাগুর আর শিং মাছ পেয়েছি। আজকে এই দিয়েই রান্না করো। আহা, তিন্নি তো পুঁটি মাছের ঝোল খেতে চেয়েছে, তবে কিছু করার নেই। যা পেয়েছো তাই দিয়েই রান্না করব। আর পাওনি ভালো কথা, এমন বিকাল করে ফেরে নাকি? কি করব বলো, পুঁটির আশায় অনেকক্ষণ জাল ফেললাম। আচ্ছা, কচু দিয়ে পুঁটি মাছের ঝোল হবে না আজ, তবে অন্যদিন নিশ্চয়ই করব। এই দেশি মাছ দিয়ে আজ অন্তত সবার পেট ভরে খাওয়া হোক। লাবণী, আজ স্কুলে অনেক মজা হলো। আমরা বিভিন্ন সবজি নিয়ে আলোচনা করলাম, সবাই মিলে নতুন ছড়া শিখলাম। সত্যি দেখানো জিনিসটাও সুন্দর ছিল। কচুর ডাঁটা, এটার যে কত উপকার স্যার না বললে বুঝতেই পারতাম না। আমার মাথায় একটা কথাই ঘুরছে, বাড়ি গিয়ে যদি দেখি আর সত্যি কচু দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না হচ্ছে, আহ কি যে মজা হবে না। তাই নাকি? আমিও কিন্তু ঝোলের জন্য অপেক্ষা করছি। রান্না হলে আমায় খবর দিস, আমিও যাবো তোদের চাষের কচু আর পুঁটির ঝোল খেতে। তাহলে চল তাড়াতাড়ি বাড়ি ফিরি, খিদে তো পেটে উথাল পাথাল করছে। তিন্নি মা, আজ এত দেরি হলো কেন? মা জানো আর স্কুলে কি হলো? আমরা বিভিন্ন সবজি নিয়ে আলোচনা করলাম। তারপর মাস্টার মশাই আমার নিয়ে যাওয়া কচুর উপকারিতা সম্পর্কে অনেক কিছু বললেন। তাই নাকি রে? যাক, খুবই ভালো। আমরাও চাই তুই অনেক কিছু শিখ। বাবা, তুমি আজ কি এনেছো? পুঁটি মাছ পেয়েছো? আমি তো বন্ধুদের বলেছি আমাদের বাড়িতে আজ পুঁটি মাছের ঝোল হবে। না না, আজ পুঁটি মাছ পাইনি রে মা। যা পেয়েছি তাই দিয়ে তোর মা রান্না করবে। তবে দুঃখ করিস না, একদিন অবশ্যই কচু দিয়ে পুঁটি মাছের ঝোল হবে। আচ্ছা বাবা, তাতে কিছু যায় আসে না। তুমি যখন বলছো তখন অবশ্যই হবে। আজও আমি খুশি, কারণ সবাই মিলে একসাথে খাবো। মালতী কাল মাঠে যায়নি, তাই খেতে পানিও দেওয়া হয়নি। আজ পানি দিতে হবে। যা গরম পড়েছে, নয়তো কচু গাছগুলো নেতিয়ে পড়বে। তুমি বরং ঘর থেকে কোদালটা এনে দাও তো। এই নাও কোদাল, তবে সাবধানে কাজ করো। যা রোদ ওঠে এখন, একটু পর পর জিরিয়ে নিও কিন্তু, নইলে আবার শরীর খারাপ করবে। চিন্তা করো না, কচু খেতে পানি দিয়ে গাছগুলোকে দেখে বাড়ি ফিরে আসবো। ও মা, আজ তো আমার স্কুল বন্ধ, আমাকে কিছু বাদাম ভেজে দাও না, খাবো। আর বাবা, আসার পথে আমার জন্য কিছু চকলেট আনতে ভুলো না যেন। ঠিক আছে মা। আর মালতী, তুমি মেয়েকে বাদাম ভেজে দাও। বেশ, তুমি সময় মতো ফিরে এসো, দুপুরে আমরা সবাই একসাথে খাবো।
আহা, কচুর গাছগুলো একদম শুকিয়ে গেছে। যদি এখনই পানি দেওয়া না হয় তবে গাছগুলো মরেই যাবে। কিন্তু এত পানি আনবো কোথা থেকে? পেয়েছি, নদীর পাশে নালা বানিয়ে দিই, তাতেই পানি আসবে। হারান পাশে নদীর ধারে গিয়ে ক্ষেতে কোদাল দিয়ে ছোট একটি নালা কেটে দেয়। নদীর পানি ধীরে ধীরে ক্ষেতের দিকে প্রবাহিত হয়। পরিশ্রম সার্থক, এবার পানি ঠিক মতো ঢুকছে। কিছু সময় দাঁড়িয়ে দেখি পানি সব জায়গায় পৌঁছচ্ছে কিনা। এই হারান, এটা তুমি কি করলে শুনিয়ে? আমার ক্ষেতের মধ্যে দিয়ে তুমি নালা কাটলে কেন? আমার কচু ক্ষেত একেবারে শুকিয়ে গেছে রে হারুদা। এদিকে ছাড়া এখানে জল আনা যাচ্ছিল না। আর রাগ করো না গো, জল এসে পড়লে আমি আবার তোমার জমি ঠিক করে দেব। একেবারে মগের মুলুক পেয়েছো, হ্যাঁ? আমার ক্ষেতে নালা কেটেছো, এবার আমায় টাকা দিতে হবে, নইলে নালা বন্ধ করে দাও। টাকা থাকলে তো সেচে দিতাম, ক্ষেতে নালা কাটতে যেতাম না। আমার কাছে তো টাকা নেই হারুদা। টাকা নেই তো চাষ করতে কে বলেছে তোমায়? হ্যাঁ, তাও আবার আমার জমির উপর দিয়ে নালা কাটা হচ্ছে। এই তো পেয়েছি। এই টাকা দেবে না তো? আমি তোমার কোদালটা নিয়ে নিলাম। এ কি করছো হারুদা? এটা কিন্তু ঠিক না, তুমি এটা করতে পারো না। ঠিক বলে আমি অত বুঝি না, আমি শুধু আমার লাভটা বুঝি। থাকো তুমি। লাবণী, দেখ আমি কাদা দিয়ে কত সুন্দর পুতুল বানাতে পারি। আমারটাও বেশ সুন্দর হয়েছে দেখ। আচ্ছা তিন্নি, ওই যে দেখা যাচ্ছে ওইটাই তোদের কচু ক্ষেত না? হ্যাঁ রে লাবণী, চল, অনেকক্ষণ তো খেললাম, মনে হয় সেখানে আমার বাবা কাজ করছে, সেখানে চল। তারা পুতুলগুলো রেখে কচু ক্ষেত দেখতে যায়। তিন্নি আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কই রে, কোথায় তোর বাবা? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাই তো দেখছি, বাবা মনে হয় কাজ শেষ করে বাড়ি চলে গেছে। আরে লাবণী, দেখ দেখ, আমাদের কচু খেতে ছোট ছোট কি যেন লাফাচ্ছে না? সত্যি তো, অনেকগুলো পুঁটি মাছ। এত মাছ কোথা থেকে এলো এখানে? আমার মনে হচ্ছে নদীর পানি থেকে কিছু মাছ এসেছে ওই ছোট নালা দিয়ে। বাহ, দারুণ! কচু খেতে পুঁটি মাছ লাফাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? হ্যাঁ লাবণী, বাড়ি যাই এখন, চল, বাবাকে গিয়ে বলতে হবে। আরে ও হারান্দা, কিছু নেবে নাকি গো? কি দেবো বলে তো? আলু পেঁয়াজ বেগুন দাও 1 কিলো করে, আর কিছু কাঁচা মরিচ দিও সাথে। এই নাও হারান দাদা, সব দিয়ে দিয়েছি। এ কি দাদা, আজ মাছ বসেনি? কোনো মাছওয়ালাকে দেখছি না যে। এখানে যে মাছওয়ালা বসে সে আজ 2 দিন হলো আসছে না। তুমি ওই দিকে দেখতে পারো, একজন বসেছে মনে হয়। ও আচ্ছা, দেখি গিয়ে তবে। মাছ নেবেন দাদা? কি মাছ দেবো বলুন দেখি। হ্যাঁ, পুঁটি মাছ আছে দাদা। আমার মেয়েটা কচু দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে চেয়েছে। পুঁটি মাছ কিন্তু 400 টাকা কেজি। নেবেন তো? তবে থলেতে ভরে দিই, পুঁটি মাছ বেশি পাওয়া যায় না, তাই কিছু মাছ ওই গামলাতে ভরে রাখছি। 400 টাকা কেজি? এত টাকা তো আমার কাছে নেই। বাজার করে মাত্র 150 টাকা পড়ে আছে। 150 টাকা? হাসালে দাদা, এই বাজারে 150 টাকায় পুঁটি মাছ অসম্ভব। টাকা নেই, মাছ কিনতেছেন কেন? যত সব। হারান মন খারাপ করে বাজার থেকে চলে যায়। এদিকে সন্ধ্যা যেন ঘনিয়ে আসছে। হারান বাড়ির দিকে হাঁটতে থাকে। আজ আমার কপালটাই খারাপ, পুঁটি মাছ পেলাম না। আবার খেতে হারুদ আমার কোদালটাও নিয়ে নিল। গরিব বলে কেউ আমাদের দাম দেয় না। এখন টাকাও নেই যে আর একটা কোদাল কিনবো। ওগো, এতক্ষণে তুমি এলে? কি
কি হয়েছে তোমার? মুখটা অমন শুকনো লাগছে কেন? সারাদিন বাড়ি ফিরলে না, কি হয়েছে বলো তো? জানো, আজ পুঁটি মাছ কিনতে গেছিলাম। মাছের যা দাম, কেনার হলো না। ঘরে আসো আগে, সারাদিনে না খাওয়া আজ। জানো মালতী, আজ আমার খেতে পানি আনার জন্য হারুদার জমির ওপর দিয়ে সামান্য নালা কেটেছিলাম। এই অপরাধে সে আমার কোদালটাই নিয়ে নিল। ওগো থাক না, বাদ দাও ওসব কথা, কষ্ট পেও না। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি হাত মুখ ধুয়ে এসো দেখি, আমি খেতে দিচ্ছি। তিন্নি আর তুমি একসাথে খেতে বসো। বাবা, আজ নদীর ধারে খেলতে গিয়ে দেখলাম তোমার ক্ষেতে অনেক ছোট ছোট মাছ লাফাচ্ছে। তাই নাকি রে? ক্ষেত শুকিয়ে গেছে বলে নদী থেকে নালা কেটে দিয়েছিলাম। হয়তো নদীর নালা দিয়ে কিছু মাছ খেতে এসে পড়েছে। মাছগুলো ধরে আনতে পারলে তো রান্না করে খাওয়া যাবে। তুমি কাল একবার গিয়ে দেখো। তবে আমিও যাব তোমার সাথে মাছ ধরা দেখতে। ঠিক আছে, যাস, এখন খেয়ে নে তোমা। আরে এ কি দেখছি? গতকাল যে নালা কেটে দিয়েছিলাম সেখান দিয়ে এতগুলো মাছ এসে পড়েছে। এ দেখছি সবই পুঁটি মাছ। ক্ষেত তো একেবারে ভরে গেছে, মনে হচ্ছে নদী নিজেই আশীর্বাদ পাঠিয়েছে। আরে কাল তো এত মাছ ছিল না। বাবা দাঁড়াও, আমি দৌড়ে মার কাকুদের খবরটা দিয়ে আসি। আস্তে যা, পড়ে গিয়ে ব্যথা পাবি। পাগলি মেয়ে আমার। কাকু দেখে যাও, আমাদের কচু খেতে কত মাছ এসেছে, সেগুলো ধরতে হবে। বাবা সেখানে অপেক্ষা করছে। তাই নাকি রে তিন্নি? চল চল যাই তবে। তুমি যেতে থাকো কাকু, আমি মাকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি তবে খেওয়া জালটা নিয়ে বের হই। মা মা তাড়াতাড়ি এসো, বাবার খেতে এখন শুধু কচু নয়, পুঁটি মাছও লাফাচ্ছে। চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আহা, সত্যি তো, ক্ষেত জুড়ে পুঁটি মাছ লাফাচ্ছে, যেন সৃষ্টিকর্তা নিজেই আমাদের ভোজের ব্যবস্থা করে দিলেন। দাদা, আমি একেবারে জাল নিয়ে এসে পড়েছি। চলো দাদা, দেরি না করে মাছ ধরি, না হলে মাছগুলো চম্পট দেবে। ঠিক বলেছিস, আজকের দিনে অনেকগুলো পুঁটি মাছ ধরতে পারবো। কচু আছে, মাছও এলো। এবার সত্যি কচু দিয়ে পুঁটি মাছের ঝোল হবে। কিরে, কি বলিস গদাই? বাবা, আমিও কাদায় নেমে মাছ ধরবো, না করতে পারবে না কিন্তু। ঠিক আছে মা, তোকে আজ কোনো বাধা দেব না। হারান আর গদাই খাওয়া জাল দিয়ে ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ ধরে। দেখো মা, কতগুলো পুঁটি মাছ। আহা, এই তরতাজা পুঁটি মাছ দিয়ে আর আমাদের ক্ষেতের কচু দিয়ে আর ঝোল রান্না হবে। হ্যাঁ রে মা, করবো। এত মাছ যে ছোট নালা দিয়ে এসেছে, বিশ্বাসই করা যায় না। আহা, এত মাছ কোথা থেকে এলো? মনে হচ্ছে পুরো গ্রামেই ভোজ দেওয়া যাবে। পুঁটি মাছের এই গরম বাজারে বিনা কষ্টে এত পুঁটি মাছ! সবাই বলবে হারানের খেতে পুঁটি মাছ নেমেছিল। কি আশ্চর্য ঘটনা! আসল কথা হলো, এখন সবাই মিলে বসে মাছ কুটি, আমি একা সামলাতে পারবো না। ঠিকই বলেছিস রে মালতী, ঘর থেকে একটা বটি এনে দে তো দেখি। দাদা চল, আমরা কিছু তরতাজা কচু তুলে আনি ক্ষেত থেকে, আর নদী থেকে একটা ডুব দিয়ে আসি। ঠিকই বলেছ দাদা, শরীর খুব চুল কাটছে। গদাই আর হারান কচু তুলতে যায়। এদিকে সবাই একসাথে উঠোনে বসে মাছ কাটতে শুরু করে। তিন্নি আর লাবণী বসে বসে তাদের মাছ কাটা দেখে। লাবণী, দেখ তো, আজ আমাদের জন্য কত আনন্দের দিন। মাছ কাটা হচ্ছে, আমরা খেলছি, রাতে ভোজ হবে। ইস, কি মজা! তাও আবার গরিবের ভোজ, কচু দিয়ে পুঁটি মাছের ঝোল। হ্যাঁ, আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমারও অনেক ভালো লাগছে এসব দেখে।
এই ঝোলের গন্ধই বলে দিচ্ছে আজকের দিন সফল। কচুর সাথে তাজা পুঁটি মাছের মিশ্রণ যেন সোনায় সোহাগা। মা, আমি কি দৌড়ে গিয়ে মহেশ কাকুকে আর হারাধন কাকাকে ডেকে আনবো? তারা না এলে ভোজ অসম্পূর্ণ হয়ে যাবে। অবশ্যই মা, গিয়ে সবাইকে খবর দে। গরিবের এমন খাবার সকলেই খেয়ে দেখুক। কাকা, দাদু, তাড়াতাড়ি আসুন। আমাদের বাড়িতে আজ কচু দিয়ে পুঁটি মাছের ঝোল রাঁধা হচ্ছে। আপনাদের ছাড়া খাওয়াটা অসম্পূর্ণ হবে। আরে বাপু, এই ডাক শুনলে কে না আসবে? কচু দিয়ে পুটির ঝোল, বাবা বাবা বাবা, কতই না মজা হইব। তাই নাকি রে? তেমনি তোরা আমাদের জন্য কত ভাবিস, কি আর বলবো। চল চল, এদিকে সন্ধে নেমে আসছে, রাতের খাবারটা জমবে ভালো। দাদা, কলা পাতার গন্ধেই মনে হচ্ছে এই শৈশবে সেই ভোজগুলো ফিরে এসেছে। আজ তো সবাই মিলে খেতে অনেক মজা হবে। আজ সবাই ভাত দ্বিগুণ খাবে, আমি বাজি ধরতে পারি। আমার তো এখনই খুব খিদে খিদে পাচ্ছে। চলো সবাই বসে পড়ো, খাওয়া শুরু করা যাক। সারাদিন অনেক খাটুনি গেছে, সবাই পেট ভরে খাও দেখি। হ্যাঁ, আজকের ভোজ আমি সারা জীবন মনে রাখবো। এই নাও, আগে তিন্নির পাতে দিলাম। সকাল থেকে তুমি শুধু কচু আর পুঁটি মাছের ঝোলের গল্প করে যাচ্ছিলে। মা, আহা, গরম ভাতের ওপরে যখন এই ঝোলটা পড়ছে, গন্ধেই আমার জিভে পানি এসে যাচ্ছে। খা মা খা, তোর জন্যই তো এত সব আয়োজন করা। আমাকেও দাও, আজ ভাত দ্বিগুণ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছি। বাপু, এই ঝোল খাইয়া তো মন প্রাণ ভইরা যাইতেছে। মনে হইতেছে পুঁটি মাছের গন্ধায় মুখে ঢুইকে গেছে। আর তোমার খেতের কচুর কথার কি কমু। হারান্দা, আমায় ছাড়াই কচু আর পুঁটির ঝোল খাচ্ছ? আমার খেতে নালা নিয়েই কিন্তু তোমার মাছগুলো এসেছে। না গো হারুদা, তুমিও বসে পড়ো না, সকলে একসাথে খেলে আনন্দটা আরো বেড়ে যাবে। তোমার কাঁধে কোদাল দেখি হারুদা? তুই রাতে কোদাল চুরি করলে কোথা থেকে? কোদালটা তো হারান্দার মনে হচ্ছে। আর লজ্জা দিস না রে মহেশ। হারানের কোদাল নিয়ে গিয়েছিলাম বলে মোড়ল খুব বকলেন, তাই ফিরিয়ে দিতে এসেছি। আমার ভুল হয়েছে গো হারান্দা। ও সব কিছু না, আপনি কোদালটা রেখে বসুন তো। আমি গরম ভাত আর কচু দিয়ে পুঁটির ঝোল বেড়ে দিচ্ছি। যাওয়ার সবাই কর্তা মশাইয়ের জন্য এই গরিবের খাবার নিয়ে যাবেন। আপনারা কত ভালো, কারো প্রতি কখনো হিংসে করেন না। আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ। শুধু মাছ আর কচু নয়, আজ আমরা যে আনন্দ ভাগ করে নিলাম সেটাই আসল সম্পদ। তুমি ঠিক বলেছ, রান্নার স্বাদ শুধু মশলা বা মাছের ওপর নয়, পরিবারের সবার মিলনেও লুকিয়ে থাকে। মনে রাখবা বাপু, জীবনের আসল কাজ হইল মিলেমিশে থাকা। যতদিন একসাথে বসবা, হাসি খুশি ভাগ করবা, ততদিন দারিদ্র তোমাদের ঘরে আসতে পারবো না। আমি প্রতিজ্ঞা করছি কাকা, আমাদের পরিবার যেন সব সময় একসাথে থাকে। আজকের দিনের গল্প আমি বড় হয়েও ভুলবো না। দাদা, সত্যি বলছি, অনেক বছর পর তোমাদের সাথে এক স্থানে বসে খেলাম। হ্যাঁ, আজকের দিনটা মনে করিয়ে দিল কচু দিয়ে পুঁটি মাছের ঝোল আসলে শুধু একটা রান্না নয়, এটা গরিবের মিলনের প্রতীক। তোমরাও খাবে নাকি গো কচু দিয়ে পুঁটি মাছের ঝোল? খেতে দারুণ কিন্তু।